বলছে আপনি অবরোধকে প্রশ্রয় দিচ্ছিলেন, আপনি অবরোধকে প্রশ্রয় দিচ্ছিলেন। গরম আমি লয়, ফাঁকা হয়ে গেল এলাকা, আপনি অবরোধকে প্রশ্রয় দিচ্ছিলেন। হ্যাঁ, আপনি অবরোধকে আগুন লাগিয়ে কথা বলুন, আপনি আগুন লাগিয়ে কথা বলুন। আমি ক্রিমিনাল না, আপনি আগুন লাগিয়ে কথা বলুন, আগুন নামিয়ে কথা বলুন। আপনি আগুনটা নামিয়ে কথা বলুন, আপনি আগুনটা নামিয়ে কথা বলুন ম্যাডাম, আপনি আগুনটা নামিয়ে কথা বলুন। এই বলতে না, এই বলতে কি? অ্যারেস্ট করুন, অ্যারেস্ট করুন, অ্যারেস্ট করুন। আরে আপনি আগুন তুলে কথা বলবেন? আমি কি গুন্ডা নাকি আপনি আগুন তুলে কথা বলছেন? আপনি 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 অবদ্ধতা করছেন, অবদ্ধতা আপনি করছেন, উত্তপ্ত নয়। আপনি অবরোধ করছিলেন, আপনি অবরোধ করছিলেন। আমি বললাম যে আপনি অবরোধ করছিলেন, আমি অবরোধ করছিলেন, আপনি অবরোধ করেন ম্যাডাম, ছাড়ুন। আপনি অবরোধ করছিলেন, আবার এই বলতে আমরা গায়ে লাগালে আপনি গাড়িটা আসিয়ে রেখেছেন তো, আপনি গাড়ির চাবি হাত দিচ্ছেন কি জন্য? গাড়ির চাবি হাত দিচ্ছেন কি জন্য? হ্যাঁ, আপনি আপনি আমাকে এই কি করছেন? আপনি আমাকে এই কেন করছেন? দাঁড়িয়ে থেকে অবরোধ করাচ্ছেন আপনি? আরজিকর কাণ্ডে যখন ফুঁসছে গোটা দেশ, তার মধ্যেই এবার মহিলা পুলিশ আধিকারিককে হেনস্থার অভিযোগ উঠল। আর হেনস্থার অভিযোগ কোথায় উঠল? হুগলির গোঘাটে। সেখানে তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সমিতির বনভূমির কর্মাধ্যক্ষ মইদুল ইসলামের ওরফে সঞ্জয় খানের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। একাধিক ধারায় অভিযুক্ত তৃণমূল নেতার বিরুদ্ধে মামলাও করা হয়েছে। যদিও ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই সোশ্যাল মিডিয়াতে ক্ষমা চেয়ে পোস্ট করেছেন তৃণমূলের সেই কর্মাধ্যক্ষ। বুধবার বিজেপির ডাকা ধর্মঘটের সমর্থনে গোঘাটের কাঠালি এলাকাতে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করেন বিজেপি কর্মীরা। আর সেই অবরোধ তুলতে গিয়েছিলেন গোঘাট থানার এসআই সুস্মিতা দাসের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। আর অভিযোগ, সেই সময় অবরোধে আটকে থাকা তৃণমূল নেতা সঞ্জয় খানের রোষের মুখে পড়েছিলেন সেই মহিলা পুলিশ আধিকারিক। শুরু হয় দুপক্ষের মধ্যে বচসা, বাক্য বিনিময়, উত্তপ্ত হয় পরিস্থিতি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে সেই ছবি। তৃণমূল নেতা অভিযোগ করেছেন ওই মহিলা পুলিশ আধিকারিককে সমর্থনেই নাকি অবরোধ হয়েছে। আর কেন অবরোধ এতক্ষণ হলো সেই জবাবও চাওয়া হয়েছে। রীতিমতন আঙ্গুল তুলে উচ্চস্বরে মহিলা পুলিশ আধিকারিককে রীতিমতন হুমকিও দিতে শোনা গিয়েছে। পাল্টা আবার মহিলা পুলিশ আধিকারিকের বক্তব্য, বাজার গরম ও এলাকা উত্তপ্ত করতে কেন এসেছেন? একজন কর্তব্যরত মহিলা পুলিশ আধিকারিককে কেন হেনস্থা করছেন? আর এই ঘটনা নিয়ে একেবারে তোলপাড় পরিস্থিতি লেগে যায়, এলাকার মধ্যে চাঞ্চল্য ছড়ায়। দুপক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয় এবং এরপরেই সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চেয়েছেন সেই কর্মাধ্যক্ষ। ব্যুরো রিপোর্ট, এক ঝলকে মিডিয়া, হুগলি। পরিস্থিতি সামলালাম। আপনি অবরোধ করাচ্ছিলেন, আপনি দাঁড়িয়ে থেকে অবরোধ করাচ্ছিলেন, আপনি দাঁড়িয়ে থেকে অবরোধ করাচ্ছিলেন। আমি বলছি আপনি দাঁড়িয়ে থেকে অবরোধ করাচ্ছিলেন, আপনি দাঁড়িয়ে থেকে অবরোধ করাচ্ছিলেন, আপনি দাঁড়িয়ে থেকে অবরোধ করাচ্ছিলেন। হ্যাঁ, কি করবেন আপনি? আপনি দাঁড়িয়ে থেকে অবরোধ করাচ্ছিলেন, আপনি সরকারের বিরুদ্ধে অবরোধ করাচ্ছিলেন। হ্যাঁ, আমি জনপ্রতিনিধি, আমি সরকারের আমি জনপ্রতিনিধি, বাধা দিয়েছি। আপনি এখানে অবরোধ করাচ্ছিলেন, অবরোধ করাচ্ছিলেন, আপনি অবরোধ করাচ্ছিলেন, আমি এসে অবরোধ করাচ্ছিলেন।